সারাদিন টিপলেও কিছু না। অটো এই যেমন আমার হাতে যে 6.5টা আছে পিস্তলটা, এটা আপনি নর্মালি 70-75 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন, যেহেতু এটা ইন্ডি। কিন্তু এই রিভলভার এই পিস্তলের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন পেট্রা ব্রাডা, উইলসন অ্যান্ড স্মিথ। 7-9 রাউন্ডের একটা ব্রাশ, 7 সেকেন্ডে পুরো ম্যাগজিন খালি হয়ে যাবে, একবার টান দিয়া ট্রিগার ধরে রাখে। ওগুলো ধরেন মনে করেন বড় বড় ভাইরা মনে করেন বিভিন্ন মার্ডারের কাছে পাঠায়। বয়স মাত্র 16 বছর 2 মাস। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি এখনও শুরুই করেনি জুয়েল। অষ্টম শ্রেণী থেকেই নিয়মিত আড্ডা আর ধীরে ধীরে অপরাধে ঝুঁকে যাওয়া। মিসফায়ার করেন না, সমস্যা হয়। এটা দিয়ে মানুষ মরে আসলে। লাগলে গুলি বের করলে তো আপনার গুলি বের হলে জায়গা মতো লাগলে মরে, অনেক সময় অনেকেই বেঁচে যায়। যেমন আমাদের এখানকার বিএনপির অনেক বড় এক নেতা মুক্তি হয়েও সে বেঁচে গেছে। বুকের মধ্যে আর মাথার মধ্যে লাগলে সে মরতে বাধ্য। দেখে বোঝা যায় অন্তত আরও বছর 3 আগে অস্ত্রের হাতে খড়ি তার। কথা বলে জানা গেল এ বয়সেই অপরাধ জগতে ভয়ানক থাবায় রয়েছে জুয়েল, যেখানে নিজের নিরাপত্তার জন্য অস্ত্র বহন করে সার্বক্ষণিক। সেফটি বলতে কি মানে বড় ভাই যেমন মনে করেন যে পলিটিক্স করে, আমাদের উপর যদি মনে করেন কোনো ঝামেলা হবে বা এরকম আমাদের কাছে নিউজ থাকবেই না। দেখা যাচ্ছে এটা অবৈধ জিনিস, কারো গায়ে আমরা গুলি করতে পারি না। কেউ আসলো হইচই, আমরা জাস্ট একটা ফাঁকায় ফায়ার করে দিলাম। রাজধানীর মগবাজারে এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বাবা পেশায় ব্যবসায়ী আর মা চাকুরিজীবী। পলিটিক্যাল মার্ডার হয় ওইসব জায়গায় এরকম ইন্ডি জিনিস ইউজ করা হয়। এ দুটি অবৈধ অস্ত্রই কিশোর জুয়েলের সঙ্গী। 3-2 রিভলভার রক্ষণাবেক্ষণ ও ব্যবহার বর্ণনা গচ্ছিত তার শব্দগুচ্ছে। সিজের ওইটা কি রিভলভার? এটা হচ্ছে আপনার স্টার কোম্পানি, যেটা এটা মিনিমাম 3 লাখ 3.5 লাখ। 3 লাখ এই অবস্থায়? পুরোনো না? সেকেন্ড হ্যান্ড এগুলো পাবেন না। এই গুলিগুলোর দাম কত? এগুলোর দাম 1500 থেকে 2000 টাকা। কিন্তু এগুলোর মধ্যে যেগুলো ডাবল ব্লাস্টার আছে, যেগুলো ভালো, এটার দাম 2500 টাকা 3000 টাকা। কিছুদিন আগে আপনার ঢাকা শহরের স্বনামধন্য এক বড় ভাই পবি ভাইয়ের কাজে এরকম একটা জিনিস ইউজ করা হয়েছিল, সেটা হচ্ছে আপনার সিজের। এটা মার্ডারের জন্য বের হয়েছিল, বাট কাজটা হয় নাই, পল্টনের পর। শুধু জুয়েল নয়, রাজধানীর উঠতি বয়সী ছেলেরা প্রতিপক্ষকে ভয় দেখানো, অস্ত্র নিয়ে মহড়া, চাঁদাবাজি, কিলিং মিশনে যোগদান ছাড়াও জড়িয়ে পড়ছে ছিনতাইয়ের ঘটনায়। আশেপাশে চাঁদাবাজি, রাজনীতি এসব করে আসতেছে এবং তাদের কথাই আর কি ওই জায়গায় ব্যবসা, তাদের সাথে হাত না রেখে ওই জায়গায় ব্যবসা বাণিজ্য করে যারা চলতে পারতেছে না। তালিকাভুক্ত সন্ত্রাসীরা নিজেদের দল ভারী করতেই কাছে টানে পাড়া মহল্লার কিশোর বা উঠতি বয়সী ছেলেদের। সবাই ভয় পায়, এটা তো বোঝাই যায় যে উপর মহল থেকে যদি ওরকম ভাবে ওরকম পরিমাণে কোনো শেল্টার না পায়, তাহলে কিছু না জেনেই অনেকটা ফ্যান্টাসির খোঁজে অপরাধ জগতে পদার্পণ কিশোর বয়সী ছেলেদের। কিন্তু তাদের ছত্রছায়া নিতে আপত্তি করে না ওইসব বড় ভাই, যারা একসময় তাদের দিয়ে সব পরিচালনা করে সিংহভাগ অবৈধ আয় নিজের পকেটে জমা করেন। তহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।